হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি চাইলেই সম্ভব এই কারণ জীবনটা তো তোমার। জীবনটা যেহেতু তোমার, তাই প্রবলেমসগুলো তোমাকেই সমাধান করতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। না, অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবে না। এ পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না। তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে। হ্যাঁ, তোমাকেই করতে হবে। কিছু মানুষ পরামর্শদাতা হিসেবে কাজ করবে, কিছু মানুষ তোমাকে সাজেশন দেবে, তোমাকে বলবে এমনভাবে করা উচিত, এমনভাবে করো না, তোমাকে বলবে এটা সঠিক না, কিন্তু বলবে। তাদের ভূমিকা এতটুকুই, তারা তোমাকে সাজেশন দেবে। কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা, সে সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আর তোমাকে ভুলে রাখি, এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি। না, এখনো সময় ফুরিয়ে যায়নি। এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন। তার কারণ জন্মের তো একটা নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর তো কোনো নির্দিষ্ট ডেট থাকে না। মৃত্যু যখন তখন চলে আসতে পারে, যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ করে, এত কষ্ট নিয়ে কোনো লাভ নেই। জীবনটা অনেক সংক্ষিপ্ত। আজকাল তুমি নিজেও তো দেখতে পাচ্ছ, মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্যে। না, আমাদের যে ধারণা যে মানুষ বৃদ্ধ হলেই মারা যায়, তেমনটা কিন্তু নয়, তেমনটা নয়। হ্যাঁ, আমাদের জীবনে মৃত্যু যখন তখন যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তাই তোমাকে বলি, জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত। হ্যাঁ, জীবনটা অনেক সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে এত টেনশন করা যাবে না, এত দুঃখ নেওয়া যাবে না, এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। না, এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। কিসের দুঃখ নেবে তুমি? কিসের এত টেনশন নেবে? তোমার কি মনে হয় বিচারটা সমান হবে না? শেষ বিচার কিন্তু সবার জন্য সমানই হবে। এ পৃথিবীর মানুষের কাছে এক একজনের ভ্যালিউ, এক একজনের গুরুত্ব, এক একজনের সম্মান এক এক রকম হলেও এই জগতের প্রতিপালক, এ পৃথিবীর পরিচালকের কাছে সবার সম্মান, সবার গুরুত্ব কিন্তু সমান। হ্যাঁ, তোমার যা গুরুত্ব, একজন ধনী ব্যক্তি, একজন প্রভাবশালী ব্যক্তির গুরুত্ব কিন্তু সমান। শুধু তাই নয়, একজন ভিখারির গুরুত্বও কিন্তু সমান। তাই কখনোই কাউকে অবহেলা করো না, কখনোই কাউকে অবজ্ঞার চোখে দেখো না। তার কারণ তুমি যাকে গুরুত্ব দাও না, যে মানুষগুলো দেখে তুমি হয়তোবা ঘৃণা করো, হতে পারে সেই মানুষগুলো অন্য কারোর পছন্দের। তাই কখনো কাউকে অসম্মান করো না, কখনো কাউকে অবজ্ঞার চোখে দেখো না, অবহেলার চোখে দেখো না। কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না। না, কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো না। তার কারণ কম্পেয়ার কিলস দ্য জয় অফ অ্যাচিভমেন্ট। তুলনা তোমার কৃতিত্বের আনন্দগুলোকে হত্যা করে, তুমি যেটা অর্জন করেছো সেটাকে হত্যা করে। এটুকু মনে রেখো, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। হ্যাঁ, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। একজন কোটিপতিও ছাড় পাবে না, একজন ভিখারিও ছাড় পাবে না, এবং তুমি আমিও তার বিকল্প নয়। আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এত দুঃখ, এত টেনশন, এত হতাশা, এত ডিপ্রেশন, এগুলো করে কি লাভ? এগুলো করে কি হবে? আলটিমেট কোনো কিছুই লাভ নেই। না, টেনশন করে যে কোনো কিছুই বৃদ্ধি পায় না তেমনটা কিন্তু নয়। টেনশন করে বৃদ্ধি পায় তোমার ব্লাড প্রেশার, রক্তের চাপ। টেনশন করে তোমার ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ তোমার শরীরটা অন্যান্য রোগের খাবারে পরিণত হয়। হ্যাঁ, তোমার শরীরটা অন্যান্য রোগের খাবারে পরিণত হয়। শোনো, যে চলে গিয়েছে সে কখনোই তোমারই ছিল না, আর যে তোমার আছে সে কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না। হ্যাঁ, নিজের দুঃখের কারণ যেই হোক না কেন, নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে, নিজের সুখের কারণ নিজেকেই হতে হবে। এই সুখ বলো বা দুঃখ, এগুলো এক একটা উপলব্ধি। হ্যাঁ, সুখ একটা উপলব্ধি, দুঃখও একটা উপলব্ধি। আসলে জিনিসটাকে যদি একটু সংক্ষেপে বলা হয়, তাহলে বিষয়টা এমন দাঁড়াবে যে আমরা মনে করি আমরা সুখী, তাই আমরা সুখী। আবার আমরা মনে করি যে আমরা দুঃখী, তাই আমরা দুঃখী। এগুলো আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে, আমরা কেমনভাবে দেখছি তার উপরে নির্ভর করে। আর আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি তার উপরে নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা। কিন্তু তুমি যদি তোমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারো, তুমি যদি তোমার পজিটিভিটিকে বাড়াতে পারো,
যদি তুমি তোমার পজিটিভ চিন্তাভাবনাকে বৃদ্ধি করতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি সুখ অনুভব করবে, তাহলে নিঃসন্দেহে তুমি সুখী অনুভব করবে, তাহলে নিঃসন্দেহে তুমি এই পৃথিবীর পরিচালককে ধন্যবাদ দিতে বাধ্য হবে। তার কারণ প্রকৃত অর্থে আমরা সুখী। হ্যাঁ, প্রকৃত অর্থে আমরা সুখী। আমরা যে সুস্থ আছি, এটা কি আমাদের কাছে কম পাওয়া নয়? হ্যাঁ, ছোটখাটো অসুবিধার মধ্য দিয়ে অনেকেরই দিন মাঝে মধ্যে অতিবাহিত হয়। সেটাকে এত গুরুত্ব দেওয়ার কিচ্ছু নেই। সময়টা এসছে চলে যাওয়ার জন্য। মনে রেখো, পরিস্থিতিটা এসছে চলে যাওয়ার জন্য, চিরস্থায়ী নয় কোনো কিছুই। আর এটাও যে চিরস্থায়ী হবে না এ বিষয়েও কোনো সন্দেহ নেই। এসছে যেখানে চলে যাবে। কোনো পরিস্থিতিকে এতটাও গুরুত্ব দিও না যা তোমার দুঃখের কারণ হতে পারে। হ্যাঁ, যা তোমার দুঃখের কারণ হতে পারে। কোনো পরিস্থিতিকে এতটাও গুরুত্ব দেওয়া উচিত নয়। কিছু কিছু সময়, কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু সিচুয়েশন ইগনোর করা উচিত। ইগনোর এই শব্দটা হয়তো একটু সংক্ষিপ্ত, কিন্তু এর ক্ষমতা, এর পাওয়ার অনেক বেশি। আমরা আমাদের জীবনে অনেক পুরনো কথা যেগুলোকে অন্তরে গেঁথে রাখি, যার ফলস্বরূপ দুঃখ ছাড়া আমরা কিন্তু কিছুই পাই না। সেই সমস্ত জিনিস, সেই সমস্ত কথা, সেই সমস্ত পরিস্থিতিগুলোকে ইগনোর করা উচিত। তুমি যেদিন যেদিন তোমার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ইগনোর করতে পারবে, যেগুলো গুরুত্বপূর্ণ নয় তবুও তুমি তাকে গুরুত্ব দিয়ে থাকো, সেগুলোকে ইগনোর করতে পারবে, সেদিন থেকে কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত রাখতে পারবে না। হ্যাঁ, সেদিন কেউ তোমাকে দুঃখের মুখোমুখি করতে পারবে না। তাই ইগনোর করতে শেখো। যে সমস্ত জিনিস, যে সমস্ত ব্যক্তি তোমার কাছে অপ্রয়োজনীয়, সেগুলোকে ইগনোর করতে শুরু করো। পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। প্রিয় ভাই, আমার ছোট্ট বোনটি আমার, শোনো, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো। এই যে আমরা ভাবি যে সুখ সব সময় আলাদা করে আসবে, না, সুখ সবসময় কারো জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না। তোমাকে কিন্তু প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজতে হবে, প্রতিটা দিনকেই উপলব্ধি করতে হবে, প্রতিটা দিনকেই গুরুত্ব দিতে হবে। মনে রেখো, সময়টা কিন্তু সংক্ষিপ্ত, জীবনটা অনেক সংক্ষিপ্ত। তাই প্রতিটা দিন কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত তোমার কাছে গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ সময়টাকে দুঃখ, কষ্ট, হতাশা, অবহেলা এগুলো দিয়ে অতিবাহিত করো না। এগুলো দিয়ে নিজের দুঃখের মাত্রাকে বাড়িও না, নিজের কষ্টের মাত্রাকে বাড়িও না। মনে রেখো, সময়টা সংক্ষিপ্ত, আর এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে। হ্যাঁ, তোমাকে অনেক কিছুই করে দেখাতে হবে। না, এর জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায়, সঠিক প্রয়োজনে ব্যবহার করো। হ্যাঁ, সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। তুমি যতটা সময় অতীত এবং ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকো, ততটা সময় নিজের বর্তমানকে দাও। হ্যাঁ, নিজের বর্তমানের পিছনে ব্যয় করো। তার কারণ মনে রেখো, আমাদের হাতে কিন্তু কোনো অতীতের কন্ট্রোল নেই এবং কোনো ভবিষ্যতেরও কন্ট্রোল নেই, আছে শুধু বর্তমানের। তাই বর্তমানটাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে ব্যবহার করো এবং বিশ্বাস রাখো, এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে। হ্যাঁ, এই বর্তমান তোমার অতীত এবং ভবিষ্যৎকে পরিবর্তন করে রেখে দেবে। তাই দয়া করে নিজের বর্তমানকে সঠিক জায়গায় ব্যবহার করো। আর হ্যাঁ, কখনো হতাশ হইও না, কখনো দুঃখ নিও না, কখনো কষ্ট নিও না, কখনো টেনশন করো না। না, টেনশন করে ওই একটা জিনিস বৃদ্ধি পায়, তোমার ব্লাড প্রেশার। হ্যাঁ, তোমার ব্লাড প্রেশার। আর ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়াটা খুব একটা সুবিধার জিনিস না, খুব একটা ভালো জিনিস না। তাই দয়া করে কখনো দুশ্চিন্তা করো না, কখনো টেনশন নিও না। শেষে তোমাকে একটা কথাই বলবো, হ্যাঁ, তুমি চাইলে সম্ভব, তুমি চাইলেই সম্ভব। তার কারণ জীবনটা তোমার, সমস্যাগুলো তোমার, আর সমাধানটাও তুমিই করতে পারবে। আর নিঃসন্দেহে তুমি চাইলেই সম্ভব। মনে রেখো, হোয়াটসঅ্যাপ হোক বা লাইভ, মানুষ কিন্তু স্ট্যাটাসটাই চেক করে। তাই দয়া করে হতাশ না হয়ে সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। সবশেষে একটা কথাই বলবো, হোয়াটসঅ্যাপ হোক বা লাইভ, মানুষ কিন্তু শুধু স্ট্যাটাসটাই চেক করে। তাই দয়া করে হতাশ হয়ে সময় নষ্ট করো না, নিজের সময়কে সঠিক জায়গায় ব্যবহার করো, নিজের উপর বিশ্বাস রাখো এবং মনে রেখো, তুমি চাইলেই সম্ভব। এই কথাগুলো যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি মনে হয় কথাগুলো তোমার নিজের জীবনের সাথেই মিলে যায়,
তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকো। তোমার অনুভূতিটা কমেন্টে লিখে জানাও। আর মনে হয় যদি কারো জীবনে এই কথাগুলো প্রয়োজন, তাহলে তার সাথে অবশ্যই শেয়ার করো। এমন আরও বাস্তব কথা, জীবনের অনুপ্রেরণা আর সত্য অনুভূতির জন্য সাথে থাকো মিম মোটিভেশনাল স্পেসের সাথে, কারণ এখানে কথা বলা হয় বাস্তব জীবন নিয়ে আর অনুপ্রেরণা আসে মন থেকেই। মিম মোটিভেশনাল স্পেস।